মানে মাখালে বুঝতে পারা যাবে একদম রেডি চা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিশিং হাব এমএসডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন আসেনি চ্যানেলে, প্রায় 6 থেকে 7 মাস হবে। তার একটাই কারণ, আমি একটি বাইক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। মুখ প্রায় ফ্র্যাকচার হয়ে গেছিলো, হাতটাও ফ্র্যাকচার হয়ে গেছিলো, আল্লা রেডিয়াস সব ভেঙে গেছিলো কুনুই পর্যন্ত। এখনও সোজা হচ্ছে না, তবুও কাজ চালিয়ে নিচ্ছি। তো যাই হোক, দোয়া করবে, আশীর্বাদ করবে যাতে করে আমার হাত আগের মতো আবার সুস্থ সবল হয়ে যায়। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। সিজন চলে এসছে মাছ ধরার, আর মাছ ধরার সিজনে বাড়িতে বসে থাকলে কোনো মতেই চলবে না। আকাচার বা ল্যাপিং আমরা তৈরি করার সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারি না, সংরক্ষণ করতে হয়। আর আপনি হঠাৎ করে মাছ ধরতে যাবেন আর আপনার হাতে কোনো পাকাচার বা ল্যাপিং বা কোনো স্পেশাল চার নেই, তো চিন্তা করার কিছু নেই। মাছ ধরার শখ হয়েছে, বাড়িতে ঝটপট বানিয়ে নিন, সঙ্গে সঙ্গে এই চার ব্যবহার করুন। তখন এই চার হচ্ছে রেডি চার। যেদিন তৈরি করবেন সেদিনই আপনি ব্যবহার করবেন। কি করে তৈরি করবেন আমি অবশ্যই দেখাবো, এবং কি করে ব্যবহার করবেন সেটাও আমি দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো কি করে সেই রেডি চার তৈরি করছি। তার নিয়মাবলী আমি এবার তোমাদের এক এক করে দেখাচ্ছি। আমরা কন্টেনার নিয়েছি। এই কন্টেনারে প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে এই চাল ভাজাটাকে আমি এখানে নিয়ে নেব। কিছুটা পরিমাণ চাল ভাজাটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর কিছু পরিমাণ মিষ্টির গাদ এতে একটু দেব, ভালো করে এটাকে চটকাতে থাকবো। তারপরে ঘিয়ের কাঠি পরিমাণ মতো দিয়ে দেব। এতে আছে বচ, একাঙ্গি, মেথি, বচকি, তাম্বুল, কাংলা। এই সংমিশ্রণে আমি একটা গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো, এটাও কিন্তু এতে দিয়ে দেব। বন্ধুরা, যদি মনে না থাকে খাতা কলম নিয়ে কিন্তু লিখে নিতে হবে। আমি চাল ভাজা দিয়েছি, মিষ্টির গাদ দিয়েছি, ঘিয়ের কাঠি দিয়েছি, বচ, একাঙ্গি, মেথি, বুচকি, তাম্বুল এবং কাংলা এগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও নিয়ে নিয়েছি। এখানে আছে কিছু পরিমাণ ঘি, সেটাও আমি অবশ্যই দেব। কিছু পরিমাণ ঘি আছে, মাখন গাদ, এটাকেও আমি দিয়ে দেব পরিমাণ মতো। আর এখানে আছে সয়াবিন তেল, এই সয়াবিন তেলটাকেও এতে কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তো বন্ধুরা, তোমাদের যদি মনে না থাকে যে কি কি অ্যাপ্লাই করলাম, কিছুই না, ম্যাক্সিমামটাই ঘরে পাওয়া যাবে। ওই মাখন গাছ যেটা, সেটা একটু বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। তো এইভাবে এটাকে আমি চটকায় থাকবো। তো এতে একটু গাদ লাগবে, মিষ্টির গাদ আমি দিয়ে দিলাম, মানে মাখালেই বুঝতে পারা যাবে একদম রেডি চা। একদম রেডি চার যদি সঙ্গে তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে কি জিনিস তৈরি হচ্ছে। এটা কোনো সংরক্ষণ করে রাখতে হয় না, মানে যেদিন তৈরি করলাম সেদিন যে ব্যবহার করতে পারা যাবে তার 100% গ্যারেন্টি আমি দিচ্ছি। আর অন্যান্য চার, যেটা পাকা চার হোক, বিভিন্ন স্পেশাল ল্যাপিং হোক, সেগুলো কিন্তু যেদিন তৈরি করা হয় সেদিন ব্যবহার করা যায় না। তার কারণ আমি আজকে মাছ ধরতে যাব, আর হঠাৎ করে আমার হাতের নাগালে কিছু নেই, আমাকে সেই চারটা ব্যবহার করতে হবে। বড় বড় মাছ ধরতে হবে, রুই মাছ হোক, মৃগেল মাছ হোক, কাতলা মাছ হোক ধরতে হবে, কিন্তু কোনো চার নেই। হতাশ হওয়ার কিছু নেই। ফিশিং হাব এমএসডি চ্যানেলটাকে ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, এবং নিত্য নতুন চার এবং টোপ এর ভিডিও আমরা কিন্তু নিয়ে আসি, এবং মাছ ধরা হয় কি করে ওই চার দিয়ে বা টোপ দিয়ে, সেটাও কিন্তু সরাসরি দেখিয়ে দিই। তো এই যে চারটা তৈরি হলো, যেদিন তৈরি করলেন সেদিন নিয়ে যাবেন। এবার কি করে এটাকে সংরক্ষণ করা যায় সেটা কিন্তু আমি এবার দেখাবো। আর এখানে আরেকটুকু রাখা ছিল
যে গুঁড়ো সংরক্ষণ বচ, একাঙ্গি, মেথি, বুচকি, কাংলা, সেটা পরিমাণ মতো মাখিয়ে দিলাম। এবার এইটাকে আমরা বয়মে রেখে দেব। এবার আজকে তৈরি করলাম, আজকেও ব্যবহার করতে পারি বা কালকেও ব্যবহার করতে পারি, পরশু ব্যবহার করতে আমরা ব্যবহার করে নেব, অসুবিধা নেই। তো কি করে এটাকে আমরা নদীতে বা পুকুরে ব্যবহার করব। আমি নদীতে, তুমি নদীতে গেলে, তো নদীতে গিয়ে নদীর কিছু মাটি নিলে এবং এই পরিমাণ চার অবশ্যই নিয়ে ওই মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে। মাটির সঙ্গে মিশিয়ে ফেলে সে যেখানে ফেলবে আর কি, সেখানে ছুঁড়ে ফেলতে পারো, বা পুকুরে যেখানে যাবে সেই পুকুরের কিছুটা মাটি নিয়ে নিলে এবং এই চারটাকে কিছুটা নিয়ে সেই মাটির সঙ্গে মিশিয়ে যেখানে তোমার হুইল পড়বে সেখানে তুমি এই চারটাকে ফেলে দেবে। দেখবে মাছরা পাগলের মতো ছুটে আসবে এবং তুমি যে টোপটা বানিয়েছিলে সেই টোপটা ফেলবে, গপ্পা গপ সেটাকে ধরে নেবে। তো কি করে আমরা এটাকে সংরক্ষণ করব, তো আমরা দেখি যে এখানে যে তেলটা নিয়েছিলাম, একটু তেল আমি অবশ্যই এখানে দেব। দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে দেব, তারপর এটাকে সংরক্ষণ করব। আমি আজকেও ব্যবহার করতে পারি। জাস্ট এইভাবে গোল গোল করব, এইভাবে গোল গোল করে আমি রাখবো। আমার পাত্রটা বড় হয়ে গেছে, তার কারণ আমি কোয়ান্টিটিটা একটু কম করেছি, তার কারণ আমি আজকে সময় সেরকম পাইনি বেশি করার মতো, অল্পই করেছি। তো এইভাবে আমাকে কি করতে হবে, গোল গোল করে ভরার পরে এটাকে ঠেসে গেঁথে দিতে হবে। এই হাত ঢোকালাম, এইভাবে গেঁথে দিতে হবে। এরপরে কি করতে হবে, যে বাকি যে তেলটা রয়েছে সেই তেলটাকে ঢেলে দিতে হবে এবং চুবিয়ে রেখে দিতে হবে। জাস্ট এটা হচ্ছে রেডি চার। এই রেডি চার বানিয়ে নিয়ে যাও, পুকুরে যাও, নদীতে যাও, মাটির সঙ্গে মেশাও, ফেলো এবং নিরাশ হবে না, মাছ ধরবে এবং রেজাল্ট দেখার পরে কমেন্ট করবে যে কেমন রেজাল্ট হলো এই রেডি চারে। তো আজকে বিশেষ কিছু বাড়াচ্ছি না ভিডিওটা, আর বাড়িতে বসে থাকলে চলবে না, সিজন চলে এসেছে। এই রেডি চারটাকে নিয়ে রেডিভাবে বানিয়ে নিয়ে রেডিভাবে ফেলে আসো এবং বড় বড় মাছ ধরে নিয়ে চলে এসো। তারপরে এই ফিশিং হাব এমএইচডি চ্যানেলে এসে কমেন্ট করবে যে এই চারটার যে গুণ বা চারটার যে মহত্বটা কি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসবো। এবার আমি শরীরটা 50% থেকে 60-70% রিকভার করেছি। হাতটা যদিও মুভমেন্ট একটু কম হচ্ছে, ঠিক হয়ে যাবে, তবুও এবার আমি কিন্তু চারের ভিডিও, টোপের ভিডিও এবং মাছ ধরার ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। আমার ভাই রানা সে তো কন্টিনিউ করেছিলই, তারপর আমার অ্যাবসেন্সে মানে আমার অনুপস্থিতিতে কন্টিনিউ করেছিল, তোমাদের বিভিন্ন চারের বা টোপের ফর্মুলা উপহার দিয়েছে এবং আমিও আবার চলে এসেছি। এবার থেকে আমিও কন্টিনিউ করব, তোমাদের সুন্দর সুন্দর ভিডিও আপডেট দেব এবং তোমরা উপকৃত হবে। সেইভাবে তোমরা আমাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে মাছ ধরবে, উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।